আপনারা যারা ভোজন রসিক আছেন, ইউটিউব দেখে ঘুরে ঘুরে খেতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা একবার হলেও এই আজিজিয়া মিষ্টান্ন ভান্ডার এসে সকালে নাস্তাটা ট্রাই করতে পারেন। এখানকার নাস্তাটা খুবই ভালো। ডাল, আলুয়া, ভাজি, এক কথায় খুবই অসাধারণ ছিল। আজিজিয়া মিষ্টান্ন ভান্ডার, এটা হচ্ছে জুরাইন রেলগেট। এখন আমরা এখানে নাস্তা খাবো সবাই। এখানকার নাস্তাটা কীরকম হয় সেটা আপনাদেরকে দেখাবো। নাস্তা খেয়ে তারপরে আমরা রওনা দেব। এটার সাথে আবার এই যে একটা পাম্প আছে, এখানে সিএনজি তেল সবই পাওয়া যায়। আপনারা যদি কখনো আজিজিয়া মিষ্টান্ন ভান্ডারে নাস্তা করতে আসেন, আপনাদের যেন দোকানটা খুঁজে পেতে কষ্ট না হয়, তাই আমি আশেপাশের কিছু দৃশ্য ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনাদের খুঁজে পেতে খুব বেশি একটা কষ্ট হবে না। এটা পড়ছে জুরাইন রেলগেট। আপনারা এখানে এসে যদি আশেপাশে যে কেউকে জিজ্ঞেস করেন, আপনাদেরকে তারা খুব সহজে দেখিয়ে দিবে, কারণ এই দোকানটা খুবই নামকরা একটা দোকান। তাই আপনারা এখানে নিশ্চিন্ত আসতে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন নীল সাদা বিল্ডিং, ওটা হচ্ছে বিক্রমপুর প্লাজা, জুরাইন রেলগেট। তার অপোজিটেই এই দোকানটা, আজিজিয়া মিষ্টান্ন ভান্ডার। এটা 50 বছরের ঐতিহ্য। আমি আপনাদেরকে এখানকার যে মিষ্টিগুলো আছে ওগুলো একটু ভিডিও করে দেখাই। এখান থেকে আমি মাঝে মধ্যে আমার বাসার জন্য মিষ্টি আনি। আমার ফ্যামিলির সবাই এখানকার মিষ্টিটা খুব পছন্দ করে। আর এখানকার মিষ্টির আলাদা একটা নাম আছে। মোটামুটি লোকমুখে প্রায় শোনা যায় যে আজিজিয়ার মিষ্টিটা খুব ভালো, ভিন্ন রকম একটা টেস্ট। এই উদ্দেশ্যেই মিষ্টিগুলো আপনাদের দেখাই দিচ্ছি। এই আজিজিয়া মিষ্টান্ন ভান্ডারের পাশে আমার এক বন্ধু থাকে, ওর নাম মিল্টন খন্দকার। ও এখানে প্রায় নাস্তা করে। তো ও আমাকে বেশ কয়েকবার বলছে যে তুই একদিন এখানে আয়, এখানকার নাস্তাটা অনেক মজা, একদিন নাস্তা করে যা। তো এখানে আইসা দেখলাম যে নাস্তার এত সিরিয়াল, মানে বলার মতো না। তাই আমরা এখানকার স্টাফ অথবা ম্যানেজারের সাথে কোনো কথা বলতে পারি না। এটা হচ্ছে হালুয়া, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ভাজি। তারা এই 3টা আইটেমই সার্ভ করে থাকে, সাথে পরোটা। এখানে রুটি পাওয়া যায় না। আর এখানে কোনো ডিম মামলেট বা ডিম পোস্ট হয় না। তাদের যে ফ্রিজ ভরা দইগুলো দেখতে পাচ্ছেন, আরও একটা ফ্রিজ আছে পাশে, ওটাও আপনাদেরকে দেখাবো। অনেক দই রাখা। এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল, ওরা এখানে বসছে, নাস্তা অর্ডার দিচ্ছে, এখনও আসে নাই, অপেক্ষা করতেছে কখন আসে দেখি। ওই যে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন দইয়ে ভরা। তা আমি ম্যানেজারকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, এতগুলো দই আপনারা যে এখানে রাখছেন, এগুলো কি ডেট এক্সপায়ারি হয় না? তো ম্যানেজার আমাকে বলল যে ভাই, আমাদের এখানে যে দইগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা মিষ্টি দেখতে পাচ্ছেন, আপনি যদি সন্ধ্যার পর অথবা রাত 8টার পরে আসেন তাহলে কিছুই পাবেন না। আমাদের প্রতিদিনেরটা প্রতিদিন শেষ হয়ে যায়। এখানে পরোটা বাঁধা হচ্ছে, আমরা ভিতরে বসে আছি, দেখি আমাদের ভাগ্যে কখনই পরোটা জোটে। অবশেষে আমাদের পরোটা আসলো। আমরা কিন্তু আজিজা মিষ্টান্ন ভান্ডার গিয়েই সাথে সাথে বসতে পারি নাই। আমরা যখন গেলাম তখন গিয়ে দেখলাম ভিতরে প্রচুর ভিড়, এবং ওনাদের পার্সেলের সিরিয়ালটাও ছিল অনেক বড়। তাই আমরা বন্ধুরা বাহিরে প্রায় 20 মিনিট দাঁড়াইছিলাম। সবার খাওয়া শেষ হওয়ার পরে যখন বের হয়েছে, তারপরে আমরা ঢুকছি। আমরা নিয়েছিলাম ডাল, ভাজি, সেই সাথে হালুয়া। আপনাদেরকে তো আগেই বলেছি যে এখানে কিন্তু ডিম মামলেট বা ডিম পোস্ট পাওয়া যায় না। তবে আমরা মেসেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনারা ডিমটা বিক্রি করেন না, সকালে তো নাস্তার সাথে অনেকেই ডিমটা চায়। তো মেসের আমাদেরকে বলল, ভাই আমাদের এখানে সকালে এত চাপ থাকে যে আমরা পরোটা ভাজতে ভাজতেই অস্থির হয়ে যাই, ডিম ভাজার সময়টা কোথায় বলে। আপনারা একটু খেয়াল করেন, ডাল এবং ভাজির যে কালারটা একদম ফ্রেশ, মানে দেখতে খুব সুন্দর, এবং খাইতেও জিনিসটা প্রচুর মজা ছিল।
মানে ডাল ভাজিটা আমরা খাওয়ার পরে বুঝতে পারলাম যে কেন আজিজা মিষ্টান্ন ভাণ্ডারে সকালে নাস্তার এত বড় সিরিয়াল পড়ে। তো যদি ডাল ভাজিকে রেটিং দিতে হয়, হালুয়াকে রেটিং দিতে হয়, তাহলে চোখ বন্ধ করে 10-এর মধ্যে 9 পেয়ে যাবে। দেলোয়ার আর রমজান ওদের পরোটা শেষ হয়ে গেছে, পরোটার অর্ডার দিছে, ওরা পরোটার জন্য অপেক্ষা করতেছে। তা আমি তো ভিডিও করতেছি, তাই আমি রমজানকে বললাম আপনি আমার পরোটাটা নিয়ে খেতে থাকেন, যখন পরোটা আসে তখন আবার আমি খাবো। আপনারা যারা ভোজন রসিক আছেন, ইউটিউব দেখে ঘুরে ঘুরে খেতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একবার হলেও এই আজিজিয়া মিষ্টান্ন ভাণ্ডার এসে সকালে নাস্তাটা ট্রাই করতে পারেন। এখানকার নাস্তাটা খুবই ভালো, ডাল, হালুয়া, ভাজি, এক কথায় খুবই অসাধারণ ছিল। আর এখানে পরোটাটা খেয়ে যেটা মনে হলো, ওনারা একবারে ভালো মানের সয়াবিন তেল দিয়ে পরোটাটা ভাজে। আমাদের নাস্তা করা শেষ হলো, নাস্তাটা খেয়ে আমাদের সবারই খুব ভালো লাগছে। আশা করি আপনারাও আসবেন, নাস্তাটা ট্রাই করবেন, সেই সাথে এখানকার মিষ্টিগুলো ট্রাই করবেন। এখানকার মিষ্টিগুলো খুব ভালো, ওদের ছানাটা সম্পূর্ণ আলাদা, মানে একদম পিওর ওদের ছানাটা। এটা খেলে আপনারা বুঝতে পারবেন। ছানাটাও অবশ্য ট্রাই করবেন। যাই হোক, এখন আমরা রওনা দেব বিক্রমপুর লৌহজন থানা। ওখানে যাব আমার শ্বশুরবাড়ি, গাড়িতে উঠে বাকিটা আপনাদের সাথে আলোচনা হবে। আল্লাহ রসুলের নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। এখান থেকে প্রথম যাব শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির এখান থেকে তারপরে আরও কিছু জায়গা ঘুরবো আমরা। যেখানে ঘুরি ওইটা আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিওতে দেখাবো। এখানে একটু পরিচয় করাই দিই। শুরু করি কালো গেঞ্জি, নামটা বলো। মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, আপনাদেরকে এটাও বলি যে ওই যে রমজান পিছনে বাম পাশে যে বসা, আমাদের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। আমরা সবাই এক সিরিয়ালের একসাথে লেখাপড়া করছি। আমরা পূর্বজনের উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছি। আমরা হচ্ছি 98-এর ব্যাচ। তো আমরা এই প্রথমই একসাথে যাচ্ছি। তবে আমাদের আরও কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যাড হবে এবং যে যেখান থেকে অ্যাড হয় ওইটা আপনাদের আমরা দেখাবো। রমজান কুরিয়া থাকে, ও কুরিয়া থেকে ছুটিতে আসছে, আবার 25 তারিখে চলে যাবে। তো এই উপলক্ষে আজকে আমাদের এই ট্যুরটা। তো আশা করি আপনারা সাথে থাকবেন এবং এনজয় করতে পারবেন আমাদের সাথে। আমাদের আজকের সারাদিনের প্রোগ্রামটা যদি আমরা একটা ভিডিওতে করি তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও দেখতে আপনারাও বিরক্ত বোধ করবেন। তাই আজকের প্রোগ্রামটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে দেব। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আমাদের পুরো দিনের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া দেখবেন, আনন্দ উপভোগ করবেন এবং আপনারা আমাদের সাথেই থাকবেন। এই আশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।